আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের প্রত্যেকেরই ভালোবাসার জন্য আমি কিন্তু আজকে অনেক খুশি। কারণ আজকে আমি গুগল অ্যাডসেন্স চিঠি পেয়েছি। তো ইউটিউব থেকে এটা পেয়েছি, ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স। এটা দিয়ে বন্ধুরা পিন, এখানে একটা পিন আছে। এই পিনটা জাস্ট গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয়, অ্যাড্রেস ভেরিফাই, তারপরে বন্ধুরা আপনি পেমেন্টটা নিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা ইউটিউবিং করতে চাচ্ছেন বা ইউটিউবিং করার জন্য শুরু করেছেন, ভবিষ্যতে আপনার মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন অ্যাড্রেসটা নিয়ে অনেকে প্রবলেমের মধ্যে আছেন। তো অ্যাড্রেসটা আমি কি দিয়েছি সেটা আজকে দেখাবো। আসলে অনেকেই এই ভুল কাজটা করে থাকে। সেটা হলো, আমি যে অ্যাড্রেসটা দিয়েছি এখানে আমি হুবহুব অ্যাড্রেসটা আমার এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি যা অ্যাড্রেস দিয়েছি পুরোটাই কিন্তু এখানে দেওয়া আছে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, প্রথমে আমি নাম দিয়েছি এমডি ইমরুল কায়েস, ঠিক আছে। তারপর আমি আমার দিয়েছি গ্রামের নাম, ঠিক আছে। আমাদের গ্রামটা অনেক বড়, তো আমাদের একটা 3-4টা পাড়া রয়েছে, ঠিক আছে। মানে গ্রামের ভিতর আরও 3-4টা পাড়া। তো আমাদের পাড়ার এলাকাটার নাম দিয়েছি, এলাকার নাম, অর্থাৎ গ্রামের নাম সংক্ষেপে অনেকে পাড়া বুঝে না, এলাকার নামটা দিয়েছি। গ্রামটা কিন্তু আমাদের অনেক বড়, আমি গ্রামের নামটা দিয়েছি, ভোটার আইডি কার্ড যেটা ছিল সেটা দিয়েছি, এবং আমার এলাকার নামটাও দিয়েছি, ঠিক আছে। তারপর আমি দিয়েছি আমাদের থানা, উপজেলা যেটা আছে আপনাদের সেটা দিয়েছি। তারপর দিয়েছি জেলা, ঠিক আছে, দিনাজপুর জেলা আমার বাসা। এরপরে নিচে দিয়েছি আমি কন্ট্রাক্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, মানে এই ব্র্যাকেট দিয়েছি, একটা এদিকে একটা, মাঝখানে আমি দিয়েছি ফোন নাম্বারটা। আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো, অবশ্যই দেখতে থাকবেন। এরপরে নিচে দিয়েছি বর্মপুর 5210টা হচ্ছে আপনার পোস্টাল কোড, সেই পোস্টাল কোডটা আপনাকে দিতে হবে, এবং আপনাকে অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করতে হবে। এটা যদি সিলেক্ট না করেন তাহলে আপনার দেশে এই চিঠিটা আপনি পাবেন না। আপনি যেই দেশে থাকবেন সেই দেশে এই চিঠিটা যাবে, এই জন্য আপনি যেই দেশে থাকবেন সেই দেশে ঠিকানাটা, কান্ট্রিটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে সিরার মধ্যে একটা জায়গা রয়েছে, এখানে জাস্ট এখানে সিরার জায়গাটা আছে, এখানে দাগ রয়েছে। এই দাগটা আপনি যদি ছিঁড়েন তাহলে আপনি এটাকে, পিনটাকে আপনি বের করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি ছিঁড়তেছি, বিসমিল্লাহ। তো ছিঁড়ার পরে বিসমিল্লাহ বলতেছি। যাই হোক, এখানে ভিতরে আসলে কিচ্ছু নাই, এটা খাম মনে করেন, যেটা একটা খাম মনে করেন, এটা একটা খাম, ঠিক আছে। এর ভিতরে কিচ্ছু নাই, খাম। কিন্তু এর সাইডেই একটা রয়েছে বন্ধুরা পিনকোড। এটা আসলে এদিক থেকে ফাড়লে চেনা যাবে, আপনাকে দেখাই দিচ্ছি। এটা ফাড়লে খামের আকৃতির, এটা সুন্দরভাবে ছিঁড়তে হবে। এবং গুগল অ্যাডসেন্স নিয়ে যদি আপনাদের কোনো প্রবলেম বা কোনো কিছু জানতে ইচ্ছে, মানে কোনো কিছু যদি আপনি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে আর কিচ্ছু নাই, আমি দেখতে পাচ্ছি এখানে আমার গুগল অ্যাডসেন্সের পেমেন্টের কিছু ইনফরমেশন দেওয়া আছে। আর সাইডে এখানে দেখতে পাচ্ছেন পিন নাম্বার দেওয়া আছে, সাইডে পিন, এখানে সবুজ কালার না কি কালার, এখানে পিন নাম্বারটা দেওয়া আছে, আপনাদেরকে দেখাচ্ছি না। এই পিন নাম্বারটা আপনার গুগল অ্যাডসেন্সে ভেরিফাই করতে হবে। তো এখানে লেখা আছে ইওর গুগল অ্যাডসেন্স পার্সোনাল ইন্ট্রোডাকশন নাম্বার পিন। যাই হোক, এই পিনটা হচ্ছে এইটা কাজ। এই পিনটা ভেরিফাই করলে এটা কোনো আর দাম নাই, ঠিক আছে। তো এই উপরের ফাংশনটা আপনাদেরকে একটু ক্যামেরায় গিয়ে দেখাচ্ছি যে আমি কি কি ঠিকানা দিয়েছি, কি দিয়েছি, ঠিক আছে। চলুন মোবাইল স্ক্রিনে দেখে নিই। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসলাম গুগল অ্যাডসেন্সের সরাসরি কিছু ইনফরমেশন আপনাদেরকে দেব। তো আপনারা যারা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন হতে যাচ্ছে, যা আমিও কিন্তু এই পাওয়ার আগে বা অ্যাডসেন্সের ঠিকানাটা দেওয়ার আগে অনেক টেনশনে ছিলাম। যাই হোক, যা কিছু আমি সমস্যার মধ্যে ভুগেছি বা কিছু আমি শিখলাম সব কিছু আপনাদেরকে শেয়ার করব। এখানে এটা দেখতে পাচ্ছেন, ইন্টারফেসটা এরকম থাকবে। দিনাজপুর জেলার, অর্থাৎ আপনি যেই জেলা থাকেন সেই জেলার কিছু 2টা সিল থাকবে, বাকিটা গুগল অ্যাডসেন্স লেখা থাকবে, আইকনটা থাকবে। তো আমরা এদিকে দেখি কি আছে। এদিকে আমার এই ইনফরমেশন ঠিকানাটা এখানে দেওয়া আছে সিম্পলভাবে। আমার ঠিকানা দেওয়া আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি নাম দিয়েছি ইমরুল কায়েস, পুরো নামটা দিয়েছি ইমরুল কায়েস, ভোটার আইডি কার্ড যা ছিল। তারপর আমি গ্রামের নাম দিয়েছি, একটা কমা দিয়েছি। তারপর আমি দিয়েছি আমার এলাকার নাম, ঠিক আছে, এলাকার নাম। আমার গ্রামটা অনেক বড়, ঠিক আছে, 2-3টা এলাকা বা পাড়া বলি আমরা, পাড়া 2-3টা পাড়া অনেক আছে, আলাদা আলাদা পাড়ার নাম আছে। তো গ্রামটার নাম দিয়েছি এবং পাড়ারও নাম দিয়েছি। এই পাড়ার নামটা কিন্তু আমার ভোটার আইডি কার্ড নাই, ঠিক আছে, তবুও আমি দিয়েছি যাতে করে পোস্ট অফিস সহজে খুঁজতে পারে আমাদের গ্রামটা, যেন ইমরুল কায়েস আমাকে চিনে না, ঠিক আছে। আমার বাবাকে, আমার আব্বার নাম বললে কিন্তু সবাই চিনবে। তো
কিন্তু আমাকে তো চিনে না। যদি এই পাড়ার মধ্যে আসে যদি বলে ইমরুল কায়েস, তাহলে কিন্তু সবাই চিনবে, ঠিক আছে। এই জন্য আমি নিজের ইচ্ছায় ব্রহ্মপুর আমার গ্রাম নাম দিয়েছি, ভোটার কার্ড যেটা ছিল আমি, আর নিজের থেকে আমি গবেষণা করে আমাদের এলাকার নামটা দিয়েছি। এরপরে আমি থানার নামটা এখানে দিয়েছি, এরপর আমি জেলার নামটা এখানে দিয়েছি দিনাজপুর, ঠিক আছে। এরপরে এটা আমি দিছি অ্যাড্রেস লাইন 1-এ। এখন অ্যাড্রেস লাইন 2 আর একটা যা আছে সেখানে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট আমি লিখেছি। কন্ট্রাক্ট লেখার পর এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি আমার ফোন নাম্বারটা দিয়েছি, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, ঠিক আছে, দিয়েছি। এরপরে পোস্টাল কোড, আপনার ভোটার আইডি কার্ডে আপনার এলাকার যে পোস্টাল কোডটা রয়েছে থানার পোস্টাল কোড 5210, এই 5210টা আমি কিন্তু দিয়ে দিয়েছি। আপনার পোস্ট অফিসে যাবেন, দেখবেন সেখানে কিন্তু পোস্টাল লাগা আছে যে তাদের পোস্টাল কোড কি, ঠিক আছে। এরপর আমি বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। বাংলাদেশ সিলেক্ট না করলে আপনি কিন্তু গুগল অ্যাডসেন্স চিঠিটা পাবেন না। এখন এই চিঠিটা আমি পেয়েছি 29 দিনে, আপনারা 20 দিনও পাইতে পারেন, 21 দিনও পাইতে পারেন, 25 দিনও পাইতে পারেন। 15 দিন যখনই পার হবে আপনারা প্রতিদিন পোস্ট অফিসে যোগাযোগ করবেন, যার সাথে মানে যার কাছে চিঠিগুলো আসে তার সাথে আপনি খোঁজ করবেন যে চিঠিগুলো কার কাছে আছে, কে চিঠিগুলো বিলায়। তো আমিও আসলে অনেক ভয় লাগতো যে মানুষ বলতো যে সবাই বলে, সব ইউটিউবারই বা সবার কাছে শুনছি যে পোস্ট অফিসে যোগাযোগ করবেন। তো আমি পোস্ট অফিসে গিয়েছি, তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে একজন সুপরিচিত লোক আমার এখানে আছে, আমি আগেও জানতাম না, তো তার মাধ্যমে আসলে পাইছি। সে যখন পাইছে আমি তো প্রতিদিন যাইতাম, ফোন করতাম, কিন্তু হঠাৎ করে দেখতেছে আমাকে একদিন ফোন করেছে, ঠিক আছে। আমি নিশ্চয়ই মনে করছি তাহলে নিশ্চয়ই আমার তাহলে গুগল অ্যাডসেন্স চিঠি আইছে, তার আমি যাই চিঠিটা নিয়েছি, ঠিক আছে। তো এই ছিল বন্ধুরা আজকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যদি ইনফরমেশনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ভিতরের দিকে কি আছে আপনাদেরকে দেখাই। এখানে ভিতরের দিকে পিন আছে, পিনটা আপনাদেরকে তো দেখা যাবে না, তো এখানে দেখতে পাচ্ছি, এই দেখেন এখানে পিনটা থাকবে এইভাবে, পিনটা এখানে বাকিটা যা লেখা থাকবে সেই লেখা এইভাবে, এটা গুগল অ্যাডসেন্স ডিজাইন নাম লেখা আছে, এখানে পিনটা থাকবে। এই পিনটা তো আপনাদেরকে দেখাইতে পারতেছি না, তাই না। তো বন্ধুরা এই ছিল গুগল অ্যাডসেন্সের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এবং আশা করি আপনারা এইভাবে সাপোর্ট করে যাবেন এবং আপনারা কমেন্ট করবেন আপনি কী ধরনের ভিডিও পেতে চান। আপনার কমেন্টের ভিত্তিতে আমরা কিন্তু ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।